আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ঠিক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাতে চাই ওয়ালটনের সাব ব্র্যান্ড অরবিটের একটি নতুন স্মার্টফোন, একেবারেই কম প্রাইজের মধ্যে দুর্দান্ত সব ফিচারে ভরা। এই ফোনটির মডেল হলো অরবিট Y21 আর এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র ৮৫০০ টাকা। এটা ভাবাই যায় না। আর ৮৫০০ টাকার মধ্যে থাকছে দুর্দান্ত সব ফিচার। তো আমরা বিস্তারিত জানবো এবং দেখে নেব এই ফোনটিতে কী কী দেওয়া হয়েছে। তো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলে নেওয়া যাক। দুর্দান্ত গেটআপের এই ফোনটিতে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া হয়েছে তা হলো 90 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এটা ডিসপ্লেতে, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, মানে আমার মনে হয় না যে ৮০০০ টাকার কোনো ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটা নিচে দেখা যাচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4GB র্যাম এবং 64GB ফোন মেমোরি। এই প্রাইজের মধ্যে কোনো কোম্পানি অফার করছে কিনা সেটা আমার কিন্তু জানা নেই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের জানা থাকে। তো পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি HD+, যেটা 16x720 রেজুলেশনের ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। ইউনিকের এখানে এখানে 606 1.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 4GB র্যাম এবং এখানে দেখা যাচ্ছে র্যাপিড মেমোরি যেটা বলা হয় আর কি। তারপরে থাকছে 64GB ফোন মেমোরি, থাকছে 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, মানে একটা নর্মাল ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রেয়ারে থাকছে, এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে থাকছে, আমরা দেখে নেব সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, মানে ফিঙ্গারপ্রিন্ট তো সাইডে হওয়া খুবই কঠিন এই বাজেটের মধ্যে, তারপরেও তারা দিয়েছে। এবং এটা রান করছে অ্যান্ড্রয়েড 12তে, যেটা গো এডিশনে চলছে, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, এবং 4G সাপোর্ট থাকছে এই ফোনটিতে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই বৈধ একটি সেট, মেড ইন বাংলাদেশ, সব ডিটেলস আছে, এবং আমরা এটা ওয়ালটনের ওয়েবসাইটেও চেক করে নিয়েছি, সব মোটামুটি পারফেক্টই ছিল। তো আমরা বক্সটি খুলে আনবক্সিং করে নেব। বক্সটি খুললে আরেকটি বক্স আপনারা পাবেন, আর এটা কিন্তু আমরা আনবক্স করে নিচ্ছি যেহেতু এটা কেটে নিতে হচ্ছে আমাদের। তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের সেটগুলোর মতোই এখানে আরেকটি প্যাকেট। তো এর ভিতরে কি থাকছে শুরুতেই আমরা দেখে নেব। অসাধারণ একটি ব্যাপার, কোনো সেটের সাথে আসলে আমরা গ্লাস কেস পেয়েছি এরকমটি হয়নি। বক্সটি খুললে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন, কোনো সেটের সাথে গ্লাস প্রোটেকশন ফ্রি হয়েছে এমনটি আমরা দেখিনি। তো এটাই আমার কাছে ফার্স্ট মনে হলো যে গ্লাস প্রোটেক্টরও তারা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে, এবং এখানে যে ওয়ারেন্টি ইনফরমেশন, মানে এখানে দেখতে পাচ্ছেন কালেকশন পয়েন্ট, তারপরে এখানে ওয়ারেন্টির যে মানে সার্ভিসিং পয়েন্টগুলো, এটা মূলত ওয়ালটনের সার্ভিসিং সেন্টারগুলোরই ঠিকানা, আপনারা ওয়ালটন থেকে এটা সার্ভিস পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন সিম এজেক্টর পিন থাকছে তারপরে, এবং এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য আপনাদের যে টিস্যু দেওয়া হয় সেটা, এই দেখেন নস ডিসপ্লের জন্য এখানে কিন্তু গ্লাস প্রোটেকশনও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। খুবই অসাধারণ, কেউ যদি না পান অবশ্যই চেয়ে নেবেন। এবং এটা সফট সিলিকনের ব্যাকপার্টও দেওয়া হয়েছে এর সাথে, যেটা ছিল এই ফোনের জন্য দুর্দান্ত একটা অফার। আমার কাছে মনে হয়েছে যে কেউ দেয় না, তারা কিন্তু দিচ্ছে, তো আমার কাছে অসাধারণ মনে হয়েছে এই প্যাকেজটি। তারপরে যদি আমরা আসি, তারপরে মেন সেটটি আমরা দেখতে পাচ্ছি, আর এটা লুকিং ছিল গর্জিয়াস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুবই ভাইব্রেন্ট একটি কালার মোটামুটি বলা যায় আর কি, খুব গ্লোসি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে Y21 মডেল, প্রোডাক্ট অফ ওয়ালটনের প্রোডাক্ট, এবং ক্যামেরা প্যাটার্নটি করা হয়েছে খুবই দুর্দান্ত, বাজেট অনুযায়ী আমি বলবো যে খুবই দুর্দান্ত। এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন। আমরা ফোনে আসবো, আরও ডিটেলস আলোচনা করব, তার আগে বক্সে আর কি থাকছে সেটা দেখে নেওয়া যাক। তারপরে বক্সটি খুললে দেখতে পাচ্ছেন যে একটি এখানে চার্জিং অ্যাডাপ্টার, কি চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়েছে আমরা সেটা দেখে নিই একটু খুলে। এটা তো ডিটেলসই করছি আজকের ভিডিওটা, যেহেতু একটি নতুন ফোন এবং খুবই কম প্রাইজের মধ্যে অনেক কিছু অফার করছে, যার কারণে আপনাদের কাছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অরবিটের একটি এখানে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, ট্রাভেল অ্যাডাপ্টার, এবং এখানে যে পোর্টটি দেওয়া হয়েছে এটা হচ্ছে টাইপ সি। অসাধারণ ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্ট হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে টাইপ সি, তাও আবার 8500 টাকার মধ্যে এত কিছু একসাথে অফার করছে। আমার কাছে খুবই দুর্দান্ত কম্বিনেশন মনে হয়েছে। এই প্রাইজের মধ্যে টাইপ সি পোর্ট পাচ্ছেন, টাইপ সি চার্জার সাথে দেওয়া হয়েছে,
হয়েছে। এবং আরেকটি অসাধারণ এখানে চমক, যেটা খুলে না দেখালেই নয়, কারণ আপনারাও দেখেন যে এর সাথে কি কি দেওয়া হয়েছে এই ফোনটির সাথে। তো আমরা একটু খুলে নিই। দেখুন আপনারা যে একটি হেডফোনও দেওয়া হয়েছে, মানে যেটা ইয়ারফোন আর কি, এর সাথে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই ভালো মানের। আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারছেন কিন্তু এটা কিন্তু খুবই ভালো মানের একটি ইয়ারফোন দেওয়া হয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটিও আশা করছি যে খুবই ভালো হবে। এবং এখানে রিসিভার আছে, আপনারা কথা বলার সুযোগও পাবেন। তো আমার কাছে মনে হয় নতুন আসা এই ফোনটি বাজারে একটা ভালো প্রভাব তৈরি করতে পারে। তো আমরা ফোনটিতে চলে আসি। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আবারও সেই স্পেসিফিকেশন উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন 90 হার্জের রিফ্রেশে, যেটা এটার কি ফিচারগুলো এখানে লেখা আছে। এবং থাকছে 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে, 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে এবং থাকছে ইউনিকের চিপসেট T606 এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং থাকছে 5000 mAh ব্যাটারি, যেগুলো আগেই বলে নিয়েছি আমরা। এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এটার স্পিকার গ্রিল থাকছে Type-C পোর্ট এবং থাকছে MIC এবং 3.5mm অডিও জ্যাক, এটা নিচের দিকে। আর ডান সাইডে থাকছে ভলিউম রকার্স প্লাস পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট এইটা। তারপরে টপে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিছুই থাকছে না টপে। এবং এটার বাম সাইডে থাকছে একটি সিম ইজেকশন, যেটা সিম লাগানোর ট্রে এই জায়গায়। তো আমরা এটা খুলে দেখে নিব। এখানে আমরা একটু নিরাশ হলাম, যেহেতু 64GB ফোন মেমোরি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড চেম্বার দেওয়া হয়েছে, দুটি সিম লাগালে কিন্তু মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা এখানে আপনারা পাবেন না, এখানে হাইব্রিড চেম্বার ইউজ করা হয়েছে। আমরা ফোনটি চালু করে নিচ্ছি। অরবিটের লোগোটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, এটা চালু হচ্ছে এবং এটা চালু হয়ে গেছে অলরেডি। আমরা এটার সেটআপ প্রক্রিয়াগুলো সম্পন্ন করে নিচ্ছি এবং আমরা অফলাইনে এটা সেটআপ করব। আমরা এটা স্কিপ করে দিচ্ছি। তো আমাদের ফোন কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে চালু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং ফাস্টার। আমি যেটা চেয়েছিলাম 4GB র্যাম থাকার কারণে কিন্তু বেশ এখানে কিন্তু সার্ভিস আমার কাছে মনে হয়েছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বেজেলের পরিমাণ, সাইডে চিনগুলো দেখতে পাচ্ছেন, উপরের দিকে কিন্তু একটা ফ্ল্যাশ লাইটও হওয়ার সম্ভাবনা থাকলেও এটা আসলে একটি সেন্সর দেওয়া হয়েছে। তো আমরা এটার ক্যামেরাতে প্রবেশ করছি। শুরুতেই আমরা খুবই সংক্ষিপ্ত একটি রিভিউ বানাতে চাচ্ছি, তারপরেও কিন্তু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো আমরা এটার ক্যামেরা চালু করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটার ক্যামেরাতে শুরুতেই সেটআপ করার প্রয়োজন হচ্ছে এবং এই প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই ক্যামেরার ক্লিয়ারিটি কত সুন্দর ক্লিয়ার একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আসলে মূলত আমরা ক্যামেরা রিভিউ করছি না, তারপরে বলতেই হয় যে এটার ক্যামেরা দুর্দান্ত দেওয়া হয়েছে প্রাইজ অনুযায়ী। ওয়ালটন মূলত অন্য যেদিকেই হোক ক্যামেরার কাছে কিন্তু কম্প্রোমাইজ করে না, ক্যামেরা তাদের ভালো হয়। ক্যামেরার যে অপশনগুলো আছে এখানে প্রোটেক্ট শট, এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট শটের জন্য ভালো একটি সেটিংও ইউজ করা হয়েছে। কোনো কিছু সাবজেক্ট করলে পেছনের দিকটা ব্লার হয়ে যাবে, DSLR মোড যেটা এখানে। তারপরে দেখতে পাচ্ছেন প্রো মোডে ছবি তোলার সুবিধা এবং মোডের মধ্যে গেলে দেখতে পাচ্ছেন যে আর কি অপশন। এখানে প্যানোরামা অপশন আছে, QR কোড স্ক্যানের অপশন দেওয়া হয়েছে, টাইম ল্যাপস আছে, এখানে অডিও নোটের অপশনটিও দেওয়া হয়েছে। তো আমরা ব্যাক করছি এখান থেকে। ক্যামেরা স্যাম্পলটি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও বেশি ভালো হতো, আমি বুঝতে পারছি। কিন্তু বিষয়টি হচ্ছে যে এটার ক্যামেরা আমার কাছে, আমি যদি আমার ওপিনিয়ন শেয়ার করি, আমার কাছে মনে হয় না যে 8,000-9,000 টাকার মধ্যে এমন কোনো ক্যামেরা কোনো ফোনের আছে। মানে আমি মোটামুটি চ্যালেঞ্জিংভাবে এই বিষয়টি আপনাদের বলে দিলাম, কারণ আমি নিজে চেক করলাম এটার ক্যামেরা খুবই সুন্দর, খুবই কম আলোতেও খুব ভালো ছবি আসছিল, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর এটার 5 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টেরটাও কিন্তু ক্যামেরা হিসেবে খুবই ভালো দেওয়া হয়েছে। মূলত আমরা ক্যামেরার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিলাম। তারপরে আমরা এটা সেটিংয়ে চলে যাব এবং বেস্ট ফার্স্ট ছিল এটার যে ইউজার ইন্টারফেস, সেটা বেস্ট ফার্স্ট ছিল। এটা অ্যাবাউট ফোনে আসলে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম অরবিট Y21, আর এখানে বেশ কিছু ইনফরমেশন এটা দেওয়া হয়েছে। র্যাম 2+2, মানে মেনলি আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে 2GB র্যাম এবং র্যাপিড, এখানে র্যাপিড বলতে হচ্ছে ভার্চুয়াল র্যাম হিসাবে 2GB দেওয়া হয়েছে। তারপরে কিন্তু সেটটির যে ফাস্টনেস খুব ভালো ছিল, এখানে 2+2 লেখা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যান্ড্রয়েড 12তে রান করছে এটা এবং 12 ডিটেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হয়েছে 5 এপ্রিলে, তো খুবই লেটেস্ট ফোন আর কি এটা। তো এই ছিল এটার কিছু ইনফরমেশন এখান থেকে। তো আমরা এটার যে আরও ফিচারগুলো আছে দেখতে পাচ্ছেন, ব্যাটারি অপশনগুলো দেখতে পাচ্ছেন এবং নোটিফিকেশন প্যানেলটাও খুবই ইউনিক এবং খুবই শার্প বোঝাচ্ছে আর কি, খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে। এর টর্চ লাইট হিসাবে দেওয়া হয়েছে এটা, আর এটা মিডিয়াম লেভেলের আলো জ্বলছিল। এবং এখানে কী অপশনগুলো দেওয়া হয়েছে এটা নোটিফিকেশন প্যানেলে দেখতে পাচ্ছেন সেগুলো। অটো ব্রাইটনেস, অটো রোটের অপশন দেওয়া হয়েছে, লোকেশনের অপশন থাকছে, এখানে পাওয়ারের অপশন থাকছে, সেটিংয়ে যাওয়ার অপশন থাকছে, ব্লুটুথ
তারপরে খুব এখানে কিন্তু অনেকগুলো অপশনই দেওয়া হয়েছে, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, ডোন্ট ডিস্টার্ব, এরোপ্লেন মোড, ব্যাটারি সেভার। তারপরে এই পাশে আসলে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডের অপশন আছে, আসলে দুর্দান্ত। এবং আই কমফোর্ট ইউজ করতে পারছেন, যেটা চোখের জন্য অনেক সহায়ক, অনেক সুবিধাজনক অপশন। আই কমফোর্ট থাকছে, স্ক্রিন কাস্ট করতে পারবেন, ডার্ক থিম ইউজ করতে পারবেন, হটস্পট ইউজের সুবিধা কিন্তু এখান থেকেই আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন। মূলত এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত একটু কম্বিনেশন, আপনারা চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। এবং এটার যে থিকনেস আপনারা দেখতে পাচ্ছেন, স্লিম একটি সেট, আমরা আরেকটু ভালো করে দেখাই, স্লিম একটি সেট, মোটা না কিন্তু সেটটা, মানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হিসাবে খুবই স্লিম, খুবই থিক একটি সেট। আর এবং টাইপ সি চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে। তো আমরা এই ফোনটির একটি সংক্ষিপ্ত রিভিউ করার চেষ্টা করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজের মধ্যে আসলে আপনারা কতটুকু ফাঁকা পাবেন, এটার যে মেইন স্টোরেজ আছে এখানে দেখতে পাচ্ছেন ইউজ হয়েছে 10 জিবি 64-র মধ্যে, মানে 54 জিবি পর্যন্ত ফাঁকা পেয়ে যাবেন এখানে এটাতে। কিন্তু এখানে যে বিষয়গুলো ছিল, অ্যাপস, নোটিফিকেশন, স্টোরেজ, সাউন্ড কোয়ালিটির একটা ব্যাপার থাকছে, সাউন্ডের অপশনগুলো এখানে আছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে, তো সাউন্ডে আসলে এখানে যে সাউন্ডের ভলিউম, আমরা একটু ভলিউমটি বাড়িয়ে দিচ্ছি। আমরা রিংটনের মধ্যে আসি, একটু দেখব। সাউন্ড কোয়ালিটি ছিল ডিসেন্ট, মানে খুবই ভালো, বলার মানে জোরে তা বলতেছি না, কিন্তু ভালোই, খারাপ না। ভাইব্রেশন থাকছে, সেগুলো সেটিংয়ের জন্য ভালো অপশনগুলো ইউজ করা হয়েছে। মোটামুটি আমরা যেহেতু ভিডিও আর বড় করতে চাচ্ছি না, আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে এটা সেরা সেট। মানে এই বাজেটের মধ্যে আপনাদের এর থেকে বেশি ভালো কিছু কেউ মানে প্রোভাইড করবে বলে আমাদের মনে হয় না। তো নিঃসন্দেহে যাদের বাজেট 9000 টাকা তারা এই ফোনটি নিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কোনো তথ্য লাগলে সেটিও আমাদের জানাবেন, আমরা আপনাদের এই সেটটি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।